আর আপনি আমারে এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গলিয়ে খেয়ে ফেলবো। এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনা করা যায় না। আপনি রাগ করলেন আর ভালো বললেন, আমার দেখার দরকার নেই। সত্য কথা তো এটা আমি বলছি, আপনি চ্যালেঞ্জ দেন। 200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 252 জনের উপরে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 1000-এর উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 1500-র উপরে প্রায় মেম্বার ছিল, একটাও দুর্নীতিগ্রস্ত না। আমি যে তালিকা বললাম বানিয়ে বলি না, এই সবগুলো দেখে দেখে বললাম। বাইরে যত দল আছে আপনি বলেন, তারা তো এই 54 বছরে পালাক্রমে গেছে। একটা মানুষকে দেখান যে তার জীবনে দুর্নীতি নেই। আপনাকে এর চাইতে কি দেখানো লাগবে? এর চাইতে বেশি দেখাতে হলে আমার মানুষ দিয়ে হবে না, জিবরাইলকে নিয়ে আসা লাগবে। এই জন্যই তো আমরা গ্যারান্টি দিতে পারছি। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছে, বাংলাদেশে 296 জন অলরেডি প্রার্থী উনি ঘোষণা দিয়ে ফেলেছে, আরো 4 জন বাকি আছে। যদি এই মানুষগুলো নির্বাচিত হতে পারে, 100 টাকা দিয়ে যদি তারা নির্বাচিত হয়, 5 বছর পরে ওই 100 টাকাই থাকবে, 1 টাকাও বাড়বে না। আপনি জিজ্ঞাসা করেন ওনাকে বলেছে কিনা? আমার যেদিন ঘোষণা হয় জানিয়েছে যে কয় টাকা নিয়ে এমপি হবেন, এমপি 5 বছর থাকার পরে ওই 1টা টাকাও বাড়বে না, বাড়লে খবর আছে। আপনি বাংলাদেশে 73টার উপরে দল আছে, 49টা শুধু নিবন্ধিত। শেষে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে 50টা হয়েছে। যতগুলো নিবন্ধিত দল আমি চ্যালেঞ্জ দিলাম, যদি ঘোষণা দিতে পারে যে আমার দল থেকেও যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, আরো কমে যাবে, আমার মনে হয় কোন দল থেকে এমপি দাঁড়াবেই না। অনেক কষ্ট হচ্ছে, কাদার ভেতরে মানুষ বসে আছে। সুতরাং ইবাদতে আমরা আশা করতে পারি যে অন্য সময় কোরআনের অনুষ্ঠানে যদি একটা হাজির হলে নেকি হয়, 2টা হাজির হয়েছে নেকি হতো, আজকে একটা সেই নেকি হবে ইনশাআল্লাহ। আপনারা যে কষ্ট স্বীকার করলেন, যে সময় দিলে, অর্থ দিয়েছেন যারা, কিয়ামতের ময়দানে 3টা জায়গায় টাকা খরচ করলে সে টাকার হিসাব দেওয়া লাগবে না। তার ভিতরে এই কোরআনের একটা। কেউ যদি কোরআন প্রচারে, কোরআন শিক্ষায়, কোরআন কায়েমে, এই সমস্ত জায়গায় তার নিজের অর্থ সম্পদ আর সময় খরচ করে, কিয়ামতে আল্লাহ জবাব যখন শুরু করবেন এগুলো বাইরে রাখবেন। এজন্য আমরা সব সময় কোরআন কেন্দ্রিক যেন জীবন চালান, আমাদের কিয়ামতের ময়দানে যেন আল্লাহর কাছে জবাব দেওয়াই না লাগে। বলেন আমিন। আমরা সূরা বালাদের যে প্রথম 2টা আয়াত পড়লাম, কি বুঝলাম এখান থেকে? 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা অবৈধ ঘোষণা দিয়েছিল মক্কার জন্য। তারা সুর তুলেছিল যে উনি আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে। আমার মনে হয় 1500 বছর পর এই বাংলাদেশে এখন অনেকের ভেতরে সে আবু জেহেল, আবু লাহাবের প্রেতাত্মারা ভর করেছে। আপনি দেখেন এদের মুখে 24-এর কোনো আলোচনা পাবেন না। এদের মুখে আলোচনা আসলেই হয় 71, নয় 47, নয় 52। আমরা ওগুলোর বিরুদ্ধে না, ওগুলো ন্যায়সঙ্গত মতে আমরাও মানি, কিন্তু আপনাকে 24 মানা লাগবে তো আগে, কারণ এটা রিসেন্টলি। আমি 71 দেখি নাই, আমি 52 দেখি নাই, আমি 47ও দেখি নাই, কিন্তু আমি 24 দেখেছি। কথা বলেন না কেন? আগামীতে দেশ যদি চলে 24-এর চেতনায় চলবে। কথা তুললে আপনাকে কেন পুরাতন কথা বলা লাগবে? নবীজিকে ওই সময় যে সমস্ত তকমা দিত, ট্যাগ দিত, এদেশে এখন নবীর পথে সত্যিকার অর্থে যারা চলতে চায় তাদেরকেও এরকম বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে। আবহমান কাল থেকে বাংলার এই বুকে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, বিভিন্ন জায়গায়
কোরআনের সঠিক কথাগুলো না বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি মনে হয় আলাদা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا ما دامتم فإذا صار رشوة في الدين ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب. এখানে কেউ জান মিটিয়ে দেন, শয়তান তো আর বসে নেই, শয়তান তো শয়তানি করার জায়গা পাচ্ছে। দেন 2 টাকা 2 দিকে সরিয়ে দেন, বাকিগুলো এদিকে চলে আসে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করেন তো আগে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাজগঞ্জবাসী, আপনি যে কোরআনের সাথে মিলান হাদিসের এই যে বাণীটা পড়লাম, হযরতে মুআয ইবনে জাবাল, একজন বিখ্যাত সাহাবী, নবীজি যখন তাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন, ঘোড়ার রেকাবের ভেতরে অলরেডি তিনি পা দিয়ে ফেলেছেন। এবার রওনা করবেন, নবীজি তাকে বললেন, তোমাকে একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠালাম, হাদিয়া তোহফা তুমি গ্রহণ করতে পারবা ওই পর্যন্ত যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু কোন হাদিয়া তোহফা যদি ঘুষের পর্যায়ে পড়ে ওইটা আর নেওয়া যাবে না। কিন্তু আমি আশঙ্কা করছি যুগ জামানা এমন আসবে অনেকেই বাধ্য হবে, তার প্রয়োজন, তার বাস্তবতা তাকে এই হাদিয়ার নামে ঘুষ খেতে। বলেন তো 1500 বছর আগের কথা এখনো বাংলাদেশে মনে হয় নবীজি এইমাত্র বলে গেল। ওই সময় তিনি জানিয়েছিলেন, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান, সাবধান থাকবা, ভালো করে শুনবা, অতি শীঘ্র এমন একটা যুগ জামানা এসে যাবে যে জামানার মানুষেরা বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। বলেন কতদিন আগের কথা এটা, এখন বাস্তবে 100 ভাগ ফলে যাচ্ছে। উনি বলেছিলেন কিছু মানুষ এমন আসবে দেশে, তারা বলবে কোরআন আর রাজনীতি এটা আলাদা। সাফ কথা বলছি, যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আপনি যদি কোরআন বিশ্বাসও করে থাকেন আপনি মুনাফিক। ফালা তুফারিকুল কিতাব, হে আমার উম্মতেরা সাবধান, কোনদিন আল্লাহর কিতাবের রাজনীতি থেকে নিজেকে আলাদা করবা না। একটা শব্দ যদি ভুল বলি, মানিয়ে বলি, কোন আলেমকে নিয়ে এসে বসিয়ে রাখেন। নবীজি বলেছিলেন এমন সময় দুনিয়াতে আসবে ওই জামানার মানুষগুলো এই কথা বলবে যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা। ফালা তুফারিকুল কিতাব, তোমাদের আদেশ দিলাম, ফালা কখনোই না, তুফারিকুল কিতাব, তোমরা কিতাবের রাজনীতি থেকে আলাদা হবা না। কারণ কোরআনের রাজনীতির বাইরে যারা রাজনীতি করে এরা দুর্নীতিবাজ। বাংলাদেশ জামাত ইসলামী থেকে 18 জন এমপি এই দেশে উপহার দিয়েছিলাম। এ পৃথিবী প্রমাণ করে দিয়েছে 18 জনের জীবনে 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। এক কথা বলেন না কেন? 2 জন মন্ত্রী ছিল, অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে 4 আনা দুর্নীতি পায়নি। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।